আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরশাদ হচ্ছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই আল্লাহ তাআলার জন্য। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ আপনাকে বলতে বলছে এবং এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তাহলে আমার সবকিছু আল্লাহর জন্য। আজ আমরা আল্লাহকে ভুলে, পরকালকে ভুলে কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তো যাক, ইসলামের সময়ের আবির্ভাবের সময়ের কিছু গল্প আপনাদের সামনে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি গতকালকে থেকে। আমরা সেই জাতি, আমরা কি জাতি ছিলাম, আমাদের পূর্বসূরীরা কত ত্যাগ স্বীকার করে গেছে আমাদের জন্য। মক্কার ধনী উমাইয়া, ধনে মানে সব দিক দিয়ে কুরাইশদের একজন প্রধান ব্যক্তি। সে প্রাচুর্যে যেমন তার শেষ নেই, ইসলাম বিদ্বেষেও তার কোনো জুড়ি নেই। শিশু ইসলামকে ধ্বংস করার কোনো চেষ্টাই সে বাকি রাখেনি। এই ঘোরতর ইসলাম বৈরী উমাইয়ারই একজন কৃতদাস ইসলাম গ্রহণ করেছে, তা জানতে পারলো উমাইয়া। জানতে পেরে ক্রোধে ফেটে পড়লো সে। অকথ্য নির্যাতন সে শুরু করলো। প্রহারে প্রহারে জর্জরিত সংজ্ঞাহীন প্রায় কৃতদাসকে সে নির্দেশ দেয়, এখনই বলি মুহাম্মদের ধর্ম ত্যাগ কর, নতুবা তোর রক্ষা নেই। কিন্তু তার কৃতদাস বিশ্বাসে অটল। শত নির্যাতন করেও তার বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরানো গেল না। ক্রোধে উন্মাদ হয়ে পড়ল উমাইয়া। শাস্তির আরো কঠোরতর পথ অনুসরণ করল সে। একদিনের ঘটনা, আরব মরুভূমির মধ্যাহ্ন, আগুনের মতো রৌদ্র নামছে আকাশ থেকে। আরবের মরুভূমির তাপমাত্রা আমাদের গ্রীষ্মকালে এখন তাপমাত্রা অনেক বেশি হচ্ছে তার থেকে আরো বেশি। মরুভূমির বালু যেন টকবক গিয়ে ফুটছে। উমাইয়া তার কৃতদাসকে নির্দয়ভাবে প্রহার করলো। তারপর তাকে সূর্যমুখী করে শুইয়ে দেওয়া হলো। ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো বুকে। কৃতদাসের মুখে কোনো অনুনয় বিনয় নেই, মনে নেই কোনো শঙ্কা। এত শত অত্যাচারের পরেও তার কোনো শঙ্কা নেই, কোনো অনুনয় বিনয় নেই। চোখে অশ্রু নেই, মুখে কোনো আর্তনাদও নেই। ঊর্ধ্বমুখী তার প্রসন্ন মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রশংসা ধ্বনি, আহাদ আহাদ। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আহাদ আহাদ শব্দ তার কানে গেল। অনুসন্ধিৎসু হয়ে শব্দ লক্ষ্য হয়ে তিনি মরুভূমির বুকে সাঈদ কৃতদাসের কাছে উপস্থিত হলেন। উমাইয়াকে দেখে সব ব্যাপারটা তিনি মনে মনে বুঝে নিলেন। বললেন, উমাইয়া, আপনাকে তো আমি ধনী বিবেচক লোক বলেই জানতাম, কিন্তু আজ প্রমাণ পেলাম আমার ধারণা ঠিক নয়। দাসটি যদি এতই নাপছন্দ, তাকে বিক্রি করে দিলেই তো পারেন। এমন নির্দয় আচরণ কি মানুষের কাজ? হযরত আবু বকরের ওষুধে কাজ হলো। উমাইয়া বললেন, এত বাহাদুরি দেখাবেন না। দাস আমার, এর উপর সদাচার কদাচার করবার অধিকার আমারই।
তা যদি এতই দয়া লেগে থাকে তবে একে কিনে নিলেই পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তিনি চট করে রাজি হয়ে গেলেন। একজন শ্বেতাঙ্গ কৃতদাস ও 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিলেন কৃষ্ণাঙ্গ কৃতদাসকে। শ্বেতাঙ্গ কৃতদাস মানে সাদা চামড়ার, আর এই কৃতদাস ছিল কালো চামড়া, নিগ্র। শ্বেতাঙ্গ কৃতদাস, সাদা চামড়ার দাসের দাম বেশি কালো চামড়ার দাসের থেকে। কিন্তু এখানে আবু বকর সাদা চামড়ার কৃতদাস তো দিলেনই, 10টি স্বর্ণ মুদ্রাও দিলেন তার সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৃতদাসকে মরুভূমির বুক থেকে টেনে তুলে গা থেকে ধুলো ঝেড়ে দিলেন। উমাইয়া বিদ্রুপের হাসি হেসে বললেন, কেমন বোকা তুমি বলো তো, এই অকর্মণ্য ভৃত্যটিকে একটি সুবর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিলাম, একটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিলাম। এখন আমার লাভ ও তোমার ক্ষতি দেখে হাসি সম্বরণ করতে পারছি না। দেখুন কার কাছে কোনটা লাভ, এটা ইমানদার ব্যক্তি জানে যে আমার কাছে কি কোনটা লাভ। বেঈমান শুধু দুনিয়ার দিকটাই চিন্তা করে, কিন্তু ইমানদার ব্যক্তি সব সময় সব কাজে পরকাল চিন্তা করে। আবু বকরও হেসে বললেন, আমি ঠকিনি বন্ধু, এ কৃতদাসকে কেনার জন্য আমার সম্পত্তি দিতে হলেও, সমস্ত সম্পত্তি দিতে হলেও আমি কুণ্ঠিত হতাম না, কিন্তু একে আমি ধারণাতে সস্তা মূল্যে ক্রয় করে নিয়ে চললাম। এই দাসটি ছিলেন বিশ্ববিশ্রুত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। আজ দেখেন একটা জিনিস আমার খুব মনে হয়, সবাই আমার সাথে একমত হবেন কিনা জানি না, সেই জাহেলিয়াতের যুগের সম্মুখীন হয়েছি আমরা, সেই রাসূল পূর্ববর্তী জাহেলিয়াত যুগের হুবহু অবস্থানে আমরা চলে এসেছি। দেখুন এই 15 বছর কিভাবে আমাদের এই ছাত্র শিবির, জামাত, বিশেষ করে ছাত্র শিবিরের ছেলেদের উপর কি অত্যাচার চললো। এই বিল্লালের অত্যাচারের কথাতে মনে পড়লো আমাদের আবরার ফাহাদের কথা। আবরার ফাহাদ শুধু একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, একটা পোস্ট দেওয়ার জন্য, ভারতের বিরুদ্ধে একটা পোস্ট দেওয়ার জন্য সারা রাত তাকে নির্মমভাবে পিটানো হয়েছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আরে সেই যুগে তারা তো মেরে ফেলেনি রে ভাই, অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু মৃত্যুর ঘটনা খুব কম যে অত্যাচার করে মেরে ফেলেছে। কিন্তু বাংলাদেশে কতজনকে শহীদ করেছেন, কতজনকে অত্যাচার করেছেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নোমানি ছেলেটার কথা মনে পড়ে, তাকে পিটিয়ে আহত করার পর যখন পড়ে গেছে তখন মাথার উপর একটি ইট নিচে দিয়ে আর একটি ইট দিয়ে মাথাকে থেতলে দেওয়া হয়েছে। এই দিক চিন্তা করলে আমরা জাহেলিয়াতের যুগের থেকেও বর্বর যুগে এখন অবস্থান করছি। এবং আমি প্রায় সময় যে কথাটা বলি যে আমরা জাহেলিয়াতের যুগের থেকেও বর্বর যুগে চলে গেছি, কাজে আমাদের আর পিছনে যাওয়ার সময় নেই। আমাদের ওপর যেরকম অত্যাচার হয়েছে 15 বছর শিবিরের লোকের উপর, জামাতের লোকের উপর, এই যে সম্ভবত ওই ভদ্রলোকের নাম ফয়েজ আহমেদ ছিল, সাতক্ষীরার দিকে বাড়ি, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, জীবন্ত মানুষকে। এই কাজটা অবশ্য করেছে হাসিনার পুলিশ বাহিনী।
আরো বিভিন্ন ঘটনা দেখলে আপনি চিন্তা করে দেখুন যে আমরা জাহেলিয়াতের তেও খারাপ অবস্থায় আছি। তাহলে আল্লাহ কিন্তু বলেছেন আমি রাসূল পাঠাবো না, কিন্তু আমি যুগে যুগে কিছু লোক পাঠাবো প্রতিটা শতাব্দীতে। এটা হাদিসের আলোকে এই কথাটা আমি বলছি যে আল্লাহ দয়া করে আমাদেরকে প্রতিটা শতাব্দীতে একটি করে লোক পাঠাবেন, যেটাকে মুজাদ্দিদ বলা হয়। আমি তো মনে করি এই শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে যদি ধরা যায় পাকিস্তানের মওদুদী সাহেব, তারপরে আমি মনে করি বাংলাদেশের আল্লামা সাঈদী। আমাদেরকে প্রতিটা শতাব্দীতে আল্লাহ দয়া করে একজন করে মুজাদ্দিদ পাঠাবেন। আজকে দেখেন বাংলাদেশের যে অবস্থা, আজকে 15 বৎসর অত্যাচার, শত শত শহীদের বিনিময়ে আজকে বাংলাদেশে যে ইসলামের হাওয়া সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ সব 8টি ইসলামিক দল এক হয়েছে। এগুলো ইসলামের বিজয়ের লক্ষণ। আসুন আমরা একটু চিন্তা ভাবনা করি, আমরা একটু ত্যাগ স্বীকার করি। যেহেতু আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি যে নিশ্চয় আপনি যদি নিজকে মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে এই আয়াতের মূল্যায়ন করতে হবে, আপনাকে এই আয়াতের অ্যানালাইসিস করতে হবে। কি বলছে, কি বলছেন আপনি? আমার জীবন নিশ্চয়, এখানে নিশ্চয় কথাটা বলা হয়েছে আগে, এখানে কোনো দ্বিমত নাই। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য। তাহলে আজকে এটা প্রমাণ করার সময় এসেছে, এবং এই জন্য আপনাদেরকে জিহাদে যাওয়ার কথা বলা হচ্ছে না। আল্লাহ রসুলের যুগে সেই তাবুকের যুদ্ধের কথা চিন্তা করেন, সেই তীব্র গরমের মধ্যে, সেই পাকা খেজুরের মৌসুমে, আমাদের যেমন আঘুন মাসে ধান কাটাকাটি লাগে, তাদের পাকা খেজুরের কাটার মৌসুম তখন চলে। আর তাদের প্রধান খাদ্য হলো আমাদের যেমন ধান, তাদের হলো খেজুর। সেই পাকা খেজুর বাগানে রেখেও আল্লাহ রসুলের সাহাবারা যুদ্ধে জন্য প্রস্তুতি নিয়ে সে অনেক দূরে যুদ্ধে গিয়েছিলেন। মাত্র কয়েকটি লোক না যাওয়ার কারণে সূরা তওবা পড়বেন যে তাদের কি অবস্থা হয়েছিল। সূরা তওবা পড়বেন। আমি বারবার একটা কথা বলি, আরে ভাই, আপনি কুরআন যদি পড়তে জানেন না, পড়লেও আপনি অর্থ জানেন না। আমি বারবার একটা কথা বলি, আপনারা দয়া করে বাংলা কুরআনটা খতম দেন। বাংলা পড়েন, আরবি পারেন না ঠিক আছে, বা রাখেন, আপনি আগে নিজ দিয়ে বাংলাটি শেষ করেন। বাংলা এক খতম দেন। আমি প্রায় বলি যে বাংলা এক খতম দেন। তো সূরা তওবা পড়ুন। কয়েকটি লোক যেতে অনীহা করার কারণে তাদের কি অবস্থা হয়েছিল, তাহলে আমাদের কি অবস্থা হওয়ার কথা? আপনাদেরকে আমরা যুদ্ধেও রাখছি না, জিহাদে রাখছি না। হ্যাঁ, তবে জিহাদ কি, এই সামনে যে সুযোগ এসেছে ভোটের দিনে ব্যালট পেপারে যে সিলটি মারবেন, সেই সিলটি ইমানদারের পক্ষে না বেঈমানের পক্ষে যাবে? বেঈমানের পক্ষে যেও আপনি নিজে মুসলমান দাবি করবেন, কিসের আলোকে দাবি করবেন ভাই? আপনি কোরআন হাদিস পড়ুন, পড়ে আপনি সিদ্ধান্ত নিন। ইহকাল পরকালকে বরবাদ করবেন না, ইহকাল পরকাল বরবাদ করবেন না। বিরাট সুযোগ এসেছে। এই আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে, মীর কাসেম সাহেব,
ফাঁসির পূর্বে বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো, ঠিকই তিনি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন। তার আশপাশের মানে গার্ডেরা অবাক হয়েছে যে কিছুক্ষণ পরে আপনার ফাঁসি, তারপরও আপনি ঘুমালেন। চিন্তা করুন কতটুকু ইমানের শক্তি থাকলে যে আমি আমার বন্ধুর কাছে যাব, কোনো টেনশন নাই, আমরা জীবনকে আঁকড়ে ধরে আসি। সূরা তওবারই এক অংশে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম মিনাল আরজ। হে ইমানদাররা, তোমরাকে যখন আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয় তখন তোমরা মাটি আঁকড়ে পড়ে থাকো, অথচ আল্লাহর বেহেশতের তুলনায় আল্লাহর ওই পরকালের সামগ্রীর, উপভোগ্য সামগ্রীর তুলনায় দুনিয়ার এই জীবন তো সামান্য, অথচ তাকে নিয়ে তোমরা মাটি আঁকড়ে পড়ে আসো। ধমক দিছে আল্লাহ। চিন্তা করুন আমরা কি করছি। তা আসুন, খুব সামান্য। এই যে বিরোধী দলের ভাইরা বলছে যে ভোট দিলেই জান্নাতে যাবে, এই কথাটা আমি 100% মিথ্যা বলবো না। আল্লাহ তাআলা একটা সামান্য চেষ্টার বিনিময়ে, আপনি একটা সিলের বিনিময়ে মৃত্যুর পরে বলতে পারবেন যে আল্লাহ আমি খুবই পাপী ছিলাম, খুব পাপ করেছিলাম, কিন্তু আল্লাহ আমি একটা ভালো কাজ করেছিলাম। আমার সময়কালে ইসলামের যারা কথা বলতো, যারা দিন কায়েম করতে চাইতো, যারা কোরআনের আইন চালু করতে চাইতো, হে আল্লাহ তাদেরকে আমি সাপোর্ট করে একটা সিল মেরেছিলাম। আল্লাহ এই ওসিলাতে আপনাকে মাফ করে দিতে পারেন। এরকম বহু হাদিস, বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, বহু হাদিস ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, এটা নতুন কথা না। যে আল্লাহ ইচ্ছে করলে সামান্য ওসিলায় আপনাকে বেহেশত দিতে পারে। আবার সারা জীবন নামাজ রোজা ইবাদত করেছেন, কিন্তু সামান্য ভুলের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারেন। তা আমি এর আগে একটা এপিসোডে কিন্তু বলেছি, আবারও এটাকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে বিরোধী দলগুলা। আমি কিন্তু বলেছি যে ওই ভোটটা যেদিন আপনি দিবেন, সেদিন থেকে আল্লাহ আপনাকে যদি বেহেশত দিতে চাই, তাহলে সেদিন থেকে আপনার মনের পরিবর্তন আনবেন। আপনার আলসামও থাকতে পারে, শয়তান আপনাকে আচ্ছন্ন করে রেখেছে, যখন ইসলামিক আইন চালু হবে, কোরআনের আইন চালু হবে, শাসন থাকবে যে নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করা হবে, নামাজ না পড়লে তাকে এই শাস্তি দেওয়া হবে। এটা তো প্রথমেই না, এই যে বেত্রাঘাত কথাটা আবার বাতিলের সুযোগ নেই। বেত্রাঘাত হলো শেষ, লাস্ট। তার আগে আপনাকে যেটা ট্রেনিং দেওয়া হবে, যাতে আপনি নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ হন, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হন। ভালো পরিবেশ থাকলে মানুষ অটোমেটিক ভালো হয়। খারাপ পরিবেশ থাকলে, এই যে দেখেন নেটে এই যে খারাপ ওয়েবসাইটগুলা, অশ্লীল ওয়েবসাইটগুলা সরকারিভাবে ইচ্ছা করলে বন্ধ করা যায়। আমার দেশ আমি ঢুকতে দেবো না, এটা বন্ধ থাকলে আমরা তো দেখতে পেতাম না। আমাদের চোখের সামনে ভুরি ভুরি আমাদের মোবাইলে ভাসছে। স্বাভাবিকভাবে শয়তান আপনাকে অশ্বাসা দিচ্ছে, আমাদের মনে মজা জাগাচ্ছে, একটু দেখ অসুবিধা কি। এই জিনিসগুলা সরকার চাইলে বন্ধ করতে পারে। পরিবেশ যখন ভালো হবে, মানুষ অটোমেটিক ভালোর দিকে যাবে, বেহেশতেই মানুষের সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আমি বলছি যে হ্যাঁ, একটা ভোটের বিনিময়েও আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারেন। তবে আপনাকে নামাজ রোজা এটা সেটার মাধ্যমে আপনাকে তৈরি করা হবে। তা আসুন আমরা এই জিহাদে অংশগ্রহণ করি, ব্যালটের জিহাদে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।